ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. الحمد لله. عن براء بن عازب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال المسلم إذا سئل في القبر يشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله وقال رسول الله صلى الله عليه وسلم يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة. رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله الحمد لله
লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। ধরার যে জম তাকেই ধরো ধরার যে জম তাকেই ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই কোনো ভাষা শুকর করার ওগো আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সেই মহান রবের, যিনি এত প্রতিকূল আবহাওয়ার মধ্যে অত্যন্ত শীত এরপরেও হাতে গোনা কিছু মানুষকে আজকের এই সুন্দর আয়োজনে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। তাই মহান রবের শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ ও তাসলিম বর্ষিত হোক তামাম বিশ্বের মানুষের মুক্তির অগ্রনায়ক আখিরি পয়গম্বর সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশকরপুর সালেহা ইসলাম হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল। উপস্থিত আছেন মুহতারাম সভাপতি। তাফসীরুল মাহফিলের উপস্থিত থাকার কথা আছে মুহতারাম সভাপতি আলহাজ মোহাম্মদ সিরাজুল ইসলাম, সভাপতি আশকরপুর সালেহা ইসলাম হাফিজিয়া মাদ্রাসা, সহসভাপতি জনাব মোহাম্মদ সারওয়াত ইসলাম সাফিন। আমার আগে আলোচনা পেশ করছিলেন অত্যন্ত গঠনমূলক এবং সুন্দর আলোচনা পেশ করছিলেন মোহাম্মদ জিল্লুর রহমান। আমার পরে যিনি আলোচনা পেশ করবেন উনিও খুব সুন্দর এবং সাবলীল ভাষায় পরিষ্কারভাবে খুব সুন্দর করে গুছিয়ে কোরআন হাদিস থেকে কথা বলেন। তার সাথে বেশ কয়েকটি মাহফিল আমি করেছি। মঞ্চের সামনে বসা বিভিন্ন এলাকা থেকে আগত
সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালে মা ও বোনদের আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শুরু করছি। আজকের আলোচনার শিরোনাম মৃত্যু এবং তার পরবর্তী জীবনের জন্য আমরা কতটা প্রস্তুত। মহান আল্লাহ যদি সুযোগ দেন, এই সংক্ষিপ্ত শিরোনামে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে আলোচনা করার ইচ্ছা আছে। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ কোরআনে একাধিক জায়গায় বলছেন, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া ধোকার জায়গা ছাড়া কিচ্ছু না, প্রতারণার জায়গা। মানুষকে এই পৃথিবীতে সামান্য কিছুদিন সময় দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে, একটি নিয়মের মধ্যে জীবন যাপন করার জন্য নীতিমালা পাঠানো হয়েছে। মানুষ ইচ্ছে করলেই তার মতো চলতে, বেড়াতে, ঘুরতে ফিরতে পারবে না। তাকে শর্তবিহীন আল্লাহর সামনে আত্মসমর্পণ করতে হবে। অন্যথায় এই দুনিয়ার জাঁকজমকপূর্ণ জীবন সত্য মিথ্যার সমাহার, ভালো মন্দের সবকিছু একদিন শেষ হবে। আমার নিঃশ্বাস যেদিন বন্ধ হয়ে যাবে, সেই দিন দুনিয়ার সব খেলা খতম হয়ে যাবে। তাই পৃথিবীতে আমরা বেঁচে থাকতে আমাদেরকে মৃত্যুর পরের জীবনের জন্য, আখিরাতের জীবনের জন্য কিছু পাথেয় সংগ্রহ করতে হবে। কারণ আল্লাহ এই কথাটাই বলেছেন, যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে ঢোকানো হবে সে হবে সফল কাম। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রাণ আছে যার, মৃত্যু হবে তার। কোনো কিছুই মৃত্যু নামক শব্দ থেকে নিজেকে লুকিয়ে রাখতে পারবে না। কোনো কিছুই মৃত্যু থেকে নিজেকে আড়াল করতে পারবে না। আল্লাহ বললেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। মানুষ এই দুনিয়ায় বেঁচে থাকতে যা আমল করেছে, যত ভালো ভালো কাজ করেছে, যত খারাপ কাজ করেছে, সব কিছু কিয়ামতের দিন মানুষকে এর প্রতিদান দেওয়া হবে। ফালইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুজসাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আজ আমি তোমাদের কোনো জুলুম করব না, কোনো অত্যাচার করব না। তোমরা যা করেছো কেবল তারই প্রতিদান আমি তোমাদের দেব। সুবহানাল্লাহ। ভালো আমল করলে ভালো প্রতিদান পাবো। আল্লাহ তাই বলছেন যে মৃত্যু তোমার হবেই। মানুষ যার প্রাণ আছে সে মৃত্যু বরণ করবে এবং এর প্রতিদান আমি কিয়ামতে দেব। যা যা আমল করেছো তার। ভালো কাজ করলে ভালো প্রতিদান হবে, খারাপ কাজ করলে খারাপ প্রতিদান হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা আল্লাহকে মানে,
আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে, তামাম জীবনে বাস্তবায়ন করেছে, ওয়া আমিলুস সলিহা, সৎ আমল করেছে, ভালো কাজ করেছে, আল্লাহ বলছেন জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি তাকে সর্বোচ্চ জান্নাত, সর্বোচ্চ জান্নাতের স্তর জান্নাতুল ফিরদাউস দিয়ে আমি তাকে আপ্যায়ন করাবো। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস দিয়ে আমি তাকে আপ্যায়ন করাবো। আর যদি কেউ অন্যায় কাজ করে, বদ আমল করে, খারাপ আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন কিলাদখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা ফাবিইসা মাথওয়াল মুতাকাব্বিরিন। বলবে যাও জাহান্নামে প্রবেশ করো, জাহান্নামে প্রবেশ করো, কিলাদখুলু আবওয়াবা জাহান্নাম, দরজা দিয়ে প্রবেশ করো, খালিদিনা ফিহা, চিরস্থায়ীভাবে বসবাস করো, ফাবিইসা মাথওয়াল মুতাকাব্বিরিন, অহংকার করতে না, অহংকারীদের পরিণতি এইরকমই হয়। আল্লাহ কোরআনে বলছেন দম্ভ ভরে ভালো আমল করেনি, কি হবে? মরে গেলে আবার কি হবে? মারা যাব, শরীরটা মাটির সাথে মিশে যাবে, হাড্ডি গুড্ডি সব তছনছ হয়ে যাবে, আবার মৃত্যুর পর কিছু হয় নাকি? এগুলো সব ভুয়ো কথা, এরকম কথা, এগুলো সব ভুয়া কথা, এগুলো আবার মৃত্যুর পর আবার কিছু হয় নাকি? অবিশ্বাসী। আল্লাহ বললেন ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, তুমি যা কিছু করেছো কিয়ামতে আমি সব তোমাকে দেখাবো, এর প্রতিদান তোমাকে আমি দেব। কিয়ামতের দিন অস্বীকারীদেরকে বলছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম সুমারা, যারা আল্লাহকে মানে নাই, দুনিয়ায় বেঁচে থাকতে আল্লাহকে যারা অস্বীকার করত, কুফরি করে চলতো, তাদেরকে ছাগল গরুর পালের মতো হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, তাড়িয়ে নিয়ে যাওয়া হবে জাহান্নামে, তাড়িয়ে নিয়ে যাওয়া হবে জাহান্নামে, হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে জাহান্নামে। আফসোস, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها, যখন তারা জাহান্নামের দরজায় উপস্থিত হবে, যখন তারা জাহান্নামের দরজার সামনে দাঁড়াবে, দরজার দারোগা ফেরেশতা, যিনি পাহারাদার, প্রধান যিনি পাহারাদার ফেরেশতা মালিক, সে বলবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের কাছে কি কোনো বার্তা বাহক যায় নাই? আল্লাহর আয়াতগুলি তেলাওয়াত করে করে কি তোমাদের শোনাই নাই? কোরআন কি খুলে খুলে তোমাদের শোনাই নাই? ওয়ায়ুনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা, আজকের এই দিনের ভয়াবহতা সম্পর্কে তোমাকে সাক্ষাৎ ঘটানো হবে, এই কথা কি কেউ তোমাকে বলে নাই? অস্বীকারীরা বলবে, অস্বীকারীদেরকে বলবে জাহান্নামের দরজার ফেরেশতা দারোগা বলবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের কাছে কি কোনো বার্তাবাহক যায় নাই, কোনো রাসূল যায় নাই? আল্লাহর আয়াতগুলো কি খুলে খুলে তেলাওয়াত করে করে কি তোমাকে শোনাই নাই? ওয়ায়ুনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা, আজকের দিনের সাক্ষাতের ভয় কি তোমাকে কেউ দেখায় নাই? কেউ দেখায় নাই? তুমি মরে যাবে, সারা জীবনের হিসাব তোমার 3টি প্রশ্নের মাধ্যমে তোমাকে নেওয়া হবে, এই কথা কি তোমাকে কেউ বলে নাই? মানুষ তখন বলবে ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, হ্যাঁ অবশ্যই বলেছিল আমাদেরকে ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, আজকের এই দিনের আযাবকে আমরা মানিনি, আমরা অস্বীকার করতাম, আমরা মানতাম না, বরঞ্চ উল্টা তাদেরকে বলতাম ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, তোমরা মিথ্যাবাদী, আল্লাহ এরকম কিছু নাজিল করেননি, এরকম কোনো কিছু বলেনি, তোমরা হুদাই হুদাই মিথ্যা কথা বলো। ফাকাযযাবনা কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, এইরকম কোনো কিছুই বলেনি। তাহলে প্রতিদান দিবসে
কিয়ামত দিবসে ভালো এবং মন্দ সবকিছু মানুষের সামনে উপস্থিত করা হবে। অস্বীকারীরা এইভাবে জবাব দেবে, যখন তাদের জাহান্নামের মধ্যে মুখটাকে ফেলে দেওয়া হবে, ভাজি যেমন ভাজা হয়, উলট পালট করা হয়, ডিম যেমন ভাজা হয়, মুখটাকে ওইভাবে উলট পালট করে বাঁধা হবে। ইস ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। মুখটাকে যখন আগুনের উপরে ফেলে দেওয়া হবে, ডিম ভাজার মতো করে এই মুখটাকে ওলট পালট করে যখন ভাজা হবে, শরীরটাকে যখন আগুনের মধ্যে ভাজা হবে, তখন মানুষ বলবে হায় আফসোস, ইয়া লাইতানা, হায় আফসোস, আতা'না আল্লাহ, যদি আল্লাহর আনুগত্য করতাম, ওয়া আতা'না রাসূলা, যদি রাসূলের আনুগত্য করতাম, আজকে আমাদের এই পরিণতি হতো না, এই পরিণতি হতো না। আফসোস আমাদের। আল্লাহ বললেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, বান্দা তুমি যা করবে কিয়ামতে তারই প্রতিদান তোমাকে দেওয়া হবে। ফামান জুহজিহা আনিন নার, ওই জাহান্নাম থেকে যাকে বাঁচিয়ে দেওয়া হবে, ওই জাহান্নাম থেকে যাকে রক্ষা করা হবে, ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যাকে জান্নাতে প্রবেশ করানো হবে, জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে ঢোকানো হবে, ফাকাদ ফাজ, সে হবে বিরাট সফল কাম। বলবেন না সুবহানাল্লাহ? সে হবে বিরাট সফল কাম। আমার ছেলে বিরাট বাড়ি দিয়েছে, আমি বলি আমি একজন সাকসেস মানুষ, আমি সফল কাম মানুষ। আমার ছেলেদেরকে আমি মানুষ করেছি। আমার এক ছেলে ডাক্তার, আর এক ছেলে ইঞ্জিনিয়ার, আমার এক ছেলে প্রাইভেট কার নিয়ে বেড়ায়, আমার ছেলে বিদেশিদের সাথে অনর্গল ইংরেজিতে কথা বলে। আমি সাকসেসফুল মানুষ, আমি সমাজে অহংকার করি, গর্ব করি। কিন্তু আমার একজন ছেলে আলেম, এই কথা আমি মুখে বলি না, কারণ আলেম তো আমি বানাইনি, চেষ্টা করিনি। আমার ছেলে যখন জন্মগ্রহণ করে, কথা শিখে, তখন আমি বলি যে আমার ছেলেটা আস্তে আস্তে যখন বড় হচ্ছে, তখন আমি শেখাই, বাবা ভালো করে ইংরেজি শিখো, ভালোভাবে অঙ্ক শিখো, তোমাকে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, মাস্টার হতে হবে, কলেজের প্রিন্সিপাল হতে হবে। এরকম ভাবে আমি দার্স দেই। আমরা একটু দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো বলছিলাম যে সন্তান যখন দুনিয়ায় বড় বড় জায়গায় পৌঁছায়, তখন আমরা বলি যে আমার ছেলে ডক্টর, ইঞ্জিনিয়ার, ভালো বাড়ি বানিয়েছে, ভালো গাড়িতে চলে বেড়ায়। কিন্তু ছেলে মেয়ে যে নামাজ পড়তে জানে না, তার জানাজার দোয়া জানে না, বাবা মারা গেলে তার সামনে দাঁড়িয়ে জানাজা পড়াতে হবে, এটা জানে না, আমি একবারও বলি না বাবা এমন আমল তৈরি করো যাতে তোমার কবরটা সুন্দর হয়। এই দার্স আমি একবারও দেই না। আমি মুসলমান, আফসোস আমার জন্য, আক্ষেপ আমার জন্য। আল্লাহ বললেন আমান জুহজিহা আনিন নার, জাহান্নাম থেকে যাকে বাঁচিয়ে নেওয়া হবে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, জান্নাতে প্রবেশ করানো হবে, ও হবে সফল কাম। আর আমি বলি আমার ছেলে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, আমি সফল কাম মানুষ। এটা সফলতা নয়, এটা সফলতা নয়। আপনার ছেলে আপনার জন্য দাঁড়িয়ে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা,
হে আমার রব, আমার পিতামাতাকে সেইভাবে আপনি লালন পালন করুন যেইভাবে ছেলেবেলায় ছোট্টবেলায় আমার পিতামাতা আমাকে লালন পালন করেছিল। এটা হচ্ছে আপনার সফলতা, এটা হচ্ছে উপকারী সন্তান। থামতে হবে। আচ্ছা, আপনার বন্ধ করেন, লাইন বন্ধ করেন, আমি মুখে কথা বলছি। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের ছেলে মেয়ে, আমাদের সন্তানরা, আমরা মানুষ যারা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আপনার পূর্বে আপনারও মৃত্যু হবে এবং তাদেরও মৃত্যু হবে, আপনারও মৃত্যু হবে এবং তাদেরও মৃত্যু হবে। অতএব মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নেই। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এই পৃথিবীতে যত জাতি এসেছে, প্রত্যেক জাতির একটি মৃত্যুর নির্দিষ্ট সময় রয়েছে। যখন সেই সময় চলে আসে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন সেই মৃত্যুর সময় চলে আসে, তখন এক মুহূর্ত আগেও মৃত্যু হয় না, পরেও মৃত্যু হবে না। ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। যখন তোমার মৃত্যুর সময় চলে আসবে, এক মুহূর্ত আগেও মৃত্যু হবে না, এক মুহূর্ত পরেও মৃত্যু হবে না। ওই সময়ই তোমার মৃত্যু ঘটবে। ও বান্দা, তুমি যা কিছু করো সব আমলের খবর আল্লাহ রাব্বুল আলামিন রাখেন। সুবহানাল্লাহ, সব আমলের খবর রাখেন। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম মসজিদে আকসা যখন পুনর্নির্মাণ করতেছিলেন, কাজ যখন করতেছিলেন, তিনি কাজে লাগিয়েছিলেন একদল জিনকে। ওই একদল জিন কাজ করতেছিল। কাজ করতে করতে কাজ যখন চলমান, এই সময় তার মৃত্যুর সময় হয়ে গেল। আল্লাহকে বললেন, আল্লাহ, আমি যদি এখন মৃত্যুবরণ করি আর আমার এই জিন জাতি যদি জানতে পারে আমি মারা যাব, তাহলে তারা বাইতুল মুকাদ্দাসের কাজ আর করবে না, তারা এখানেই থামিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, তুমি একটি কাঁচ নির্মিত মিহরাব তৈরি করো এবং তার মধ্যে একটি লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকো, তোমার মৃত্যু ঘটে যাবে, জিনেরা জানতে পারবে না তুমি মারা গেছো। হযরত সুলাইমান আলাইহিস সালাম একটি কাঁচ নির্মিত মিহরাব তৈরি করলেন এবং একটি লাঠি নিয়ে ওই মিহরাবের মধ্যে প্রবেশ করলেন। তিনি দাঁড়িয়ে আছেন, তার মৃত্যু হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহ সব পারে, তার মৃত্যু হয়ে গেছে। জিনেরা ভাবছে ও তো দাঁড়িয়ে আছে, আমাদের দেখছে, আমরা যদি কাজ না করি আমাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে, কাজ আমাদের করতেই হবে। জিন জাতি বাইতুল মুকাদ্দাসের কাজ করতে থাকলেন। কাজ করতে করতে যখন কাজ শেষ হয়ে গেল, তাফসীরের মধ্যে কোন তাফসীরে 6 মাস এসেছে, কোন তাফসীরে 1 বছর এসেছে, যে 1 বছর শেষে যখন কাজ শেষ হয়ে গেল, তখন ওই লাঠির মধ্যে ঘুণ পোকা, ওই পোকা ধরে ঘুণ ধরে ওই লাঠিটা ভেঙে গেল। আল্লাহর নবী সুলাইমান মেহরাবের মধ্যে পড়ে গেলেন। জিনেরা তাৎক্ষণিকভাবে ওই জায়গায় আসলেন, এসে ওই লাঠির ঘুণ পোকাগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন আজ থেকে 6 মাস পূর্বে আল্লাহর নবী হযরত সুলাইমান মারা গেছেন। সুবহানাল্লাহ। এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে মৃত্যু
সময় হয়ে গেলে, যত প্রয়োজনই থাক না কেন, যত কাজই থাক না কেন, আপনার কোনো প্রয়োজন মৃত্যুকে আটকাতে পারবে না। মৃত্যুকে আটকাতে পারবে না, ঘটবেই মৃত্যু। আমার নবীর স্ত্রী আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু যন্ত্রণা আমি দেখেছি, এরপরে আমার বিশ্বাস হয় না মানুষের মৃত্যু যন্ত্রণা হবে না। আল্লাহর নবীকে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। যে মৃত্যু যন্ত্রণা সম্পর্কে তালবাহানা করতে তোমরা, সেই মৃত্যু যন্ত্রণা তোমাদের ঘটবেই, হবে। মৃত্যু যন্ত্রণার মুখোমুখি হতেই হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করবেন, সেই সময় তিনি আমার বুকের উপরে মাথা দিয়ে, চিবুক এবং বুকের মাঝখানে তিনি মাথা দিয়ে এভাবে হেলান দিয়ে শুয়ে আছেন। আল্লাহ রাসূল বারবার ঘেমে যাচ্ছেন। তার সামনে একটি পানির পাত্র ছিল, পানির পাত্রের মধ্যে হাত ডোবাচ্ছেন আর মুখ এইভাবে মুছতেছেন, ঘর্মাক্ত কপালটি বারবার মুছতেছেন আর বলছেন, ইন্নালিল মাউতি লাসাকারাত, অবশ্যই মৃত্যু যন্ত্রণা আছে। ইন্নালিল মাউতি লাসাকারাত, অবশ্যই মৃত্যু যন্ত্রণা আছে। ইন্নালিল মাউতি লাসাকারাত, অবশ্যই মৃত্যু যন্ত্রণা আছে। এই কথাটি তিনি বারবার বলছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর মুখোমুখি হয়ে গেলেন, তখন তিনি বলছেন, আল্লাহুম্মা গফিরলি, হে আমার রব আমাকে ক্ষমা করুন, ওয়ারহামনি, আমাকে দয়া করুন, ওয়ালহিকনি বির রাফিকিল আ'লা, আমাকে উত্তম সঙ্গীর সাথে মিলিয়ে দিন, উত্তম সাথীর সাথে আমাকে মিলিয়ে দিন, উত্তম বন্ধুর সাথে আমাকে মিলিয়ে দিন। এই কথা বলতে বলতে আল্লাহ রাসূল হাত চাড়লেন, কিছুক্ষণ পর তার হাতটা নিচে পড়ে গেল। এই দুনিয়ার সমস্ত মায়া ছেড়ে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপারে পারে জবালে। অতএব আল্লাহ বললেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তাদেরও মৃত্যু হবে, আপনারও মৃত্যু হবে। মৃত্যু থেকে কেউ পালিয়ে যেতে পারবে না, কোনো সুযোগ নেই। মৃত্যু ঘটবে, বাঁচার কোনো সুযোগ নেই। অতএব আল্লাহর যে ঘোষণা, ওয়াইন্না তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, বান্দা তুমি যে আমল করো কিয়ামতে তোমাকে দেখানো হবে। জাহান্নাম থেকে যাকে বাঁচিয়ে জান্নাতে দেওয়া হবে, সে হবে সফলতা, সে হবে সফল কাম। অন্যথায় সফলতা অর্জন করার কোনো সুযোগ নেই। জাহান্নাম থেকে বাঁচার উপায় আপনাকে আমাকে খুঁজতে হবে। মৃত্যু থেকে বাঁচার হাজার চেষ্টা করলেও পারবেন না। কিন্তু মানুষ যদি চেষ্টা করে জাহান্নাম থেকে আমি বেঁচে জান্নাতে যাব, আল্লাহর সামনে বারবার নিজেকে আত্মসমর্পণ করে, এটা কিন্তু সম্ভব। জাহান্নাম থেকে বাঁচতে চাইলে বাঁচার সুযোগ আছে, তৈরি করতে পারে, কিন্তু মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, কেউ না। অতএব আসুন আমরা আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করি, কারণ মৃত্যুর পরের জীবনটাই হলো আমার আখিরাতের জীবন। এখানে আমাকে অনেকগুলো প্রশ্নের মুখোমুখি হতে হবে, এখানে আমাকে অনেকগুলো জবাবের মুখোমুখি আমাকে হতে হবে। যদি আমি না করি তাহলে আমার বাঁচার কোনো সুযোগ নেই। আনবারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال المسلم إذا سئل في القبر يشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরে মুসলমানকে প্রথম প্রশ্ন করা হবে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি কি এই কথার সাক্ষ্য দিয়েছিলে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, তিনি এক এবং অদ্বিতীয়, তিনি ছাড়া তার কোনো অংশীদার নাই, এই কথা কি তুমি সাক্ষ্য দিয়েছিলে?
যদি কোনো বান্দা এর উত্তর দেয়, আমার নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সূরাতুল ইব্রাহিমের 27 নম্বর আয়াত, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যারা এই সুদৃঢ় এই সত্যবাণী আল্লাহর শাশ্বত বাণী, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু ছাড়া আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহু ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মালিক নাই, কোনো মুনিব নাই, কোনো জীবনদাতা নাই, কোনো মরণদাতা নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো আইনদাতা নাই, সব কিছুর মালিক আল্লাহ। এই কথার সাক্ষ্য যদি কোনো বান্দা পৃথিবীতে দেয় এবং সে অনুযায়ী তার জীবনকে পরিচালনা করে, আমার রাসূল বললেন আল্লাহ পাক দুনিয়াতেও তাদেরকে শক্ত অবস্থানে রাখবেন এবং আখিরাতেও তাদেরকে সুদৃঢ় রাখবেন। অর্থাৎ আখিরাতেও তার মঙ্গলজনক, দুনিয়াও তার মঙ্গলজনক হবে। সুবহানাল্লাহ। এই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটার মহত্ব, গুরুত্ব এর অনেক বেশি, এর বিস্তারিত বর্ণনা অনেক বেশি। এই একটা বাক্য আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর পরে যদি এই কথা কেউ সাক্ষী দেয়, অর্থাৎ বলে যে আমি দুনিয়ায় এই কথা বলেছিলাম, সাক্ষ্য দিয়েছিলাম, তাহলে তার দুনিয়া এবং আখিরাত দুই জগতেই আল্লাহ পাক দুনিয়াতে যেমন ভালো রেখেছিল তাকে, আখিরাতে আল্লাহ পাক ভালো রাখবেন। তাহলে আমাকে কিন্তু এই শাশ্বত বাণীর উপর ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে, আল্লাহর তাওহীদের প্রতি, একত্ববাদের উপরে আমাকে আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে। আমরা একটু দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তাহলে বলছিলাম যে মৃত্যুর পরে মানুষকে প্রথম প্রশ্ন করা হবে যে আল্লাহকে সে সাক্ষ্য দিয়েছিল কিনা, অর্থাৎ আল্লাহকে রব হিসেবে সে মেনেছিল কিনা। আমরা সবাই জানি মৃত্যুর ঘটনা, আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে এর কিছু বর্ণনা দেব। যে মুমিনকে যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রব কে, এই রবের সামনে যদি আপনি মাথা নত না করেন, আমি যদি আত্মসমর্পণ না করি, আমি যদি স্বীকার না করি, তাহলে মুখ দিয়ে সেই দিন উত্তর আসবে না যে রব্বি আল্লাহ। মুখ দিয়ে কোনো উত্তর আসবে না যে আমার রব আল্লাহ। আর যদি আমি রবের কাছে আত্মসমর্পণ করি, আল্লাহর সামনে মাথা নত করি, সেই দিন আমার আপনার মুখ দিয়ে চলে আসবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আর যদি রবের ইবাদত না করি, আসবে না। 2 নম্বর প্রশ্ন ছিল মা দীনুকা, তোমার জীবন ব্যবস্থা কি। যদি জীবন ব্যবস্থাকে আমার জীবনে বাস্তবায়ন না করি, ইসলামকে আমার জীবনে বাস্তবায়ন না করি, ধর্মকে আমার জীবনে বাস্তবায়ন না করি, মুখ দিয়ে আসবে না যে আমার জীবন ব্যবস্থা ইসলাম। 3 নম্বর প্রশ্ন যে মা দীনুকা, মান নবিয়ুকা, তোমার নবীকে অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি দেখানো হবে। যদি আমি আল্লাহ রাসূলকে আনুগত্য না করি, না মানি, আমার মুখ দিয়ে উত্তর আসবে না। আর যদি কেউ এর জবাবগুলো দিয়ে দেয়, হাদিসের মধ্যে এসেছেন আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা তখন তাকে প্রশ্ন করবে, আল্লাহর বান্দা তুমি এগুলো কোত্থেকে জানলে, তুমি এই উত্তরগুলো কিভাবে দিলে? তখন সেই বলবে করাতু কিতাবাল্লাহ ওয়া আমানতু বিহি ওয়া সাদ্দাকতা, আমি আল্লাহর কিতাব পড়েছি, আল্লাহর কোরআন পড়েছি, আল্লাহর কোরআন পড়ে পড়ে আমি জেনেছি আমাকে কিয়ামতে উঠানো হবে, আমার মৃত্যু হবে, আমাকে কিয়ামতে উঠানো হবে। ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, আমাকে কিয়ামতে উঠানো হবে, আমাকে ঘুম ভাঙিয়ে দেওয়া হবে।
মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ঘুম ভেঙে যাবে, মানুষ বলবে কে ঘুম ভাঙালো? নবীরা তো ঠিক বলেছিলেন, আল্লাহ তো সত্য কথাই বলেছিলেন, এই সবই সত্য। আমি এইভাবে কিতাব পুরোপুরি কোরআন পড়ে পড়ে আমি জেনেছি। আমানতু বিহি, এই কোরআনের উপরে আমি বিশ্বাস করেছি, ঈমান এনেছি। ওয়াসাদ্দাক্তা, কোরআনকে আমি সত্য বলে জেনেছি, এই কিতাবকে আমি সত্য বলে জেনেছি। আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দেবে, আমার বান্দা সত্য কথা বলেছে, তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। তার কবরে বিছানা বিছিয়ে দাও, জান্নাতের সাথে একটি সম্পর্ক তৈরি করে দাও, জান্নাতের দরজার সাথে তার কবরের একটা সম্পর্ক তৈরি করে দাও। ঘোষণা দিয়ে দেওয়া হবে। আমার প্রিয় বন্ধুরা, আর যারা উত্তর দিতে পারবে না, তাদেরকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে? সে বলবে হা হু লা আদরি, হাই হাই আমি কিছুই জানি না। মা দীনুকা, তোমার জীবন ব্যবস্থা কি? সে বলবে হা হু লা আদরি, আমি কিছুই জানি না। আবার বলবে মান নাবিয়ুকা, তোমার নবীকে? সে বলবে হা হু লা আদরি, হাই হাই আমি তো কিছুই জানি না, আমি কোনো কিছুই বলতে পারি না, আমি কিছু জানি না। আসমান থেকে ঘোষণাকারী ঘোষণা দেবে, আমার বান্দা মিথ্যাবাদী, ও মিথ্যা কথা বলেছে, তার কবরটা সংকুচিত করে দাও, তার কবরের সাথে জাহান্নামের সম্পর্ক তৈরি করে দাও। এক পাশের মাটি আর এক পাশে চলে আসবে, কবরের হাড়গুলি ভেঙে চৌচির হয়ে যাবে, শরীরের হাড্ডি গুড্ডিগুলি ভেঙে যাবে, এক পাশের মাটি আর এক পাশে চলে যাবে। আহ, কি কষ্ট, কি আফসোস, কি কষ্ট। এইভাবে শাস্তি প্রদান করা হবে। আমার প্রিয় বন্ধুরা, তাই আপনাদেরকে বলবো যে আমার আপনার এটা তো কবরের ব্যাপার, মৃত্যুর পরে কবরে এইভাবে আপনাকে আমাকে শাস্তি দেওয়া হবে। যদি আমি আপনি আল্লাহর আইন, আল্লাহর বিধান, আল্লাহর নিয়ম, আল্লাহর কথা না শুনি, না মেনে চলি, আর যদি মেনে চলি, তাহলে কিন্তু অনেক ভালো সুন্দর আমার জন্য অপেক্ষা করছে। আমার প্রিয় বন্ধুরা, আপনাদেরকে বলছিলাম, মৃত্যু তো আমাদের ঘটবেই। এই দুনিয়ার জিন্দেগির যা কিছু, সব কিছু আমার সামনে কিয়ামতে তুলে দেওয়া হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতে সব কিছু তুলে ধরা হবে, মানুষের সামনে সব কিছু তুলে ধরা হবে, মানুষকে সব কিছু দেখিয়ে দেওয়া হবে। এমনকি এই মানুষের হাত, পা, শরীরের চামড়া, কান, গোস্ত, রান সব কিছু তার বিরুদ্ধে কিয়ামতে সাক্ষী দেবে। বাঁচার কোনো উপায় নাই, আমার আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়া ছাড়া কোনো সুযোগ নাই। রবের আইন নিজের জীবনে বাস্তবায়ন করা ছাড়া কোনো বাঁচার সুযোগ নেই। কেউ বলতে পারবে না যে আল্লাহ আমাকে অন্যায়ভাবে শাস্তি দিয়েছেন, এই কথা বলার সুযোগ কারো নেই, কেউ বলতে পারবে না। আল্লাহ পাক কিয়ামতের দিন 4টি পদ্ধতিতে মানুষকে অপরাধী প্রমাণ করে তারপরে জাহান্নামে দেবেন। বলার কোনো সুযোগ নেই যে আল্লাহ আমার প্রতি অন্যায় করেছে, জুলুম করেছে, এরকম বলার কোনো সুযোগ নেই। মৃত্যুর পরের জীবন হচ্ছে আখিরাতের জীবন। এরপর কিয়ামতের দিন মানুষকে আল্লাহর সামনে হাজির করা হবে, আল্লাহর সামনে দাঁড় করানো হবে। আল্লাহর সামনে দাঁড় করানোর পরে, মানুষকে দাঁড় করানোর পরে তাকে বলা হবে, আল্লাহর সামনে দাঁড় করানোর পরে মানুষকে তার আমলনামা চোখের সামনে তুলে ধরা হবে, বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার আমলনামা, তোমার নিজের আমলের জন্য তুমি নিজেই যথেষ্ট। মানুষ তার আমলনামার দিকে তাকাবে, সারা জীবন যা কিছু আমল করেছে এই দুই ফেরেশতা লিখে রেখেছে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তোমাকে আমি এমনি এমনি ছেড়ে দেই নাই, তোমার উপরে আমার সংরক্ষণকারী ফেরেশতা রয়েছে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, হেফাজতকারী ফেরেশতা রয়েছে তোমার উপরে, তোমার সাথে, তোমার কাছে আমার ফেরেশতারা নিয়োজিত। কিরামান
কাতিবিন, সম্মানিত লেখক বৃন্দ, ও বান্দা, ইয়ালামনা মা তাফআলুন, তুমি যা কিছু করো সবই তারা জানে, সবই তারা দেখে, সবই তারা শোনে। ওরা অনুব্রত লিখছে আর লিখছে। বান্দা যখন আল্লাহর সামনে দাঁড়াবে, বান্দাকে আল্লাহ পাক দেখাবেন, ইকরাউ কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার আমলনামা, তোমার নিজের আমলের জন্য তুমি নিজেই যথেষ্ট। মানুষ তাকিয়ে দেখবে গভীর রাত্রে সবার চোখের আড়ালে চুরি করেছিল, তাও লেখা আছে। মানুষ দেখবে অস্ত্র চালিয়ে ছিনতাই করেছিল, তাও লেখা আছে। মানুষ দেখবে গোপনে জেরা করেছিল, তাও লেখা আছে। মানুষ দেখবে কত মানুষের সাথে প্রতারণা করেছে, তাও লেখা আছে। মানুষ হতবাক হয়ে যাবে, আফসোস করবার বলবে, মালি হাদাল কিতাব, কি আশ্চর্য আমলনামা! মালি হাদাল কিতাব, কি আশ্চর্য আমলনামা! লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট ছোট পাপ করেছি, তাও লেখা আছে। বড় বড় পাপ করেছি, তাও লেখা আছে। গোপনে পাপ করেছি, তাও লেখা আছে। কি আশ্চর্য আমলনামা! আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার আমলনামা, তোমার নিজের আমলের জন্য তুমি নিজেই যথেষ্ট। মানুষ হতবাক হয়ে যাবে, কথা বলার মুখ হারিয়ে যাবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, আল্লাহ বলবেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলবেন, তোমার সব কিছু রেকর্ড করা আছে। মানুষ যা বলে, যা কথা বলে, সব ভিডিও হচ্ছে। এই যে মানুষ বর্তমান সময়ে 5 মিনিটের মধ্যে 2 মিনিট ভিডিও করছে, 1 মিনিট আপলোড করছে। এখান থেকে বাংলাদেশ থেকে ভিডিও করে মিনিটের মধ্যে আমেরিকা